নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। আমরা এখন কাশ্মীরে আছি, নাফরান ভ্যালি ট্রেক করছি ইন্ডিয়া হাইকসের সঙ্গে। আজকে আমাদের সামিট ডে। তো সকাল থেকে ওয়েদার খুব খারাপ ছিল, তাই জন্যে বেরাতেও অনেকটা দেরি হয়ে গেছিল। হর ভগবান লেক আর যাওয়া হয়নি, তার আগেই আমাদের সামিট করতে হয়েছে, তো এখন আমরা ফিরে আসছি। এই সামিট ডে কিন্তু খুব লোভনীয় একজন ট্রেকারের কাছে। যারা করেন তারা হয়তো জানবেন। প্রথমত সেই জায়গাটায় যাওয়া যায় যেইটার জন্যে এই ট্রেকটা করা। মেনলি আপনার সবচেয়ে হাইয়েস্ট পয়েন্ট হতে পারে সেই ট্রেক রুটে বা ট্রেক ট্রেলে, বা আপনার সবচেয়ে এন্ড পয়েন্ট যেখান থেকে আবার ফিরে আসতে হয়। বেশ চ্যালেঞ্জিংও হয় দিনটা, কিন্তু কমপ্লিশনে বেশ একটা ভালো অনুভূতি হয়, মানে স্যাটিসফ্যাকশন আসে। আর দ্বিতীয়ত যেটা খুব মজাদার, সেইটা হলো যেহেতু আমরা একই বেস ক্যাম্পে পরপর দুদিন থাকছি, আমাদের কিন্তু রকস্যাকটা মানে যে ব্যাকপ্যাকটা আমরা ক্যারি করি সেটা নিয়ে যেতে হয় না, সেই ভারী রকস্যাকটা ক্যারি করতে হয় না। তার বদলে একটা ডে প্যাক নিই, যেখানে খালি জল, আপনার লাঞ্চ আর এসেনশিয়াল আইটেমস যেমন রেনকোট, পঞ্চ এইসব নিতে হয়। ফেরার সময় দেখছি একটা অন্য বিপদ। যাওয়ার সময় এই নদীর যে স্ট্রেচগুলো ছিল এখানে জলটা কম ছিল, এখন জলটা অনেক বেড়ে গেছে। কোথা দিয়ে ক্রস করব সেটা বোঝা যাচ্ছে না। দেখলেই বুঝতে পারছেন বেশ জল বেড়ে গেছে, কিন্তু একদম হাঁটু অব্দি জল চলে গেছে কিছু কিছু সেকশনে, তারও উপরে। আর জলটা বেশ ঠান্ডা, কনকনে ঠান্ডা, অ্যাজ ওয়েল অ্যাজ বেশ ভালো স্রোত। আমরা এখন হর্নাক লেক ক্যাম্পে ফিরে যাচ্ছি। গতকাল যেখানে ছিলাম আজকেও সেখানেই থাকবো। তো ডিসাইড হয়েছে আমাদের বাকি ট্রেক মেম্বার্সরা, আমরা খালি চারজনই কিন্তু আজকে ছিলাম এই সামিটে যাওয়ার জন্য। তো তাদের নিয়ে আসা হবে একটা পয়েন্টে। তো যাওয়ার সময় আমরা একটা গ্লেশিয়ার পেয়েছিলাম, তো সেই গ্লেশিয়ারের সামনে সবাইকে নিয়ে আসা হবে, যাতে আজকে সামিট ডেতে আমরা সবাই মিলে একসঙ্গে একটা গ্রুপ ফটো নিতে পারি। এইখান থেকে আপনার ওই পয়েন্টটা গ্লেশিয়ারের সামনে, যেখানে আমরা সবাই একসঙ্গে ফটো নেব ঠিক করেছি, খুব একটা দূর নয়। কিন্তু হারনাক আপনার লেক ক্যাম্পটা কিন্তু অনেকটাই দূর। তো এইসব বেরিয়ে গেছে বাকি ট্রেক মেম্বার্সদের নিয়ে আসার জন্যে। তো ওর পেসের সঙ্গে আমরা
ম্যাচ করতে পারবো না। তো আমাদের চারজনের মধ্যে অমিত, সিবি আর অভিষেক ঠিক করেছে ওরা এইখানেই থেকে যাবে আপনার এই গ্লেশিয়ারের সামনে, বাকিদের জন্য ওয়েট করবে। তো আমার একটু চা খেতে ইচ্ছে করছিল, ভাবলাম বেস ক্যাম্পেই ফিরে যাই আমিও। তো গিয়ে চা খেয়ে তারপরে সবার সঙ্গে একসঙ্গে ফিরে আসবো এই পয়েন্টে। যেমন আগেই বলেছি, ইশপের পেসের সঙ্গে ম্যাচ করানো খুব মুশকিল। তো আমি যখন ফিরে যাচ্ছি বেস ক্যাম্পে তখন অলরেডি দেখছি বাকি ট্রেক মেম্বার্সদের ইশপ নিয়ে যাচ্ছে আপনার ওই পয়েন্টটায়। তো এখন আমার কাছে দুটো অপশন, ইদার খুব টায়ার্ড বেস ক্যাম্পে গিয়ে গিয়ে চা খাওয়া, আর নয়তো আবার এইখানেই ইউটার্ন মেরে আবার ওই পয়েন্টে যাওয়া। তো সেটাই করলাম, কারণ এই গ্রুপ ফটোতে নয়তো আমি মিস হয়ে যাব। আজকে ভিডিওটা এখানেই রাখি। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে কালকে আবার। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন।